সুবিধাজনক। প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত সচেতনভাবে এবং একেবারে নিজ সিদ্ধান্তে নিজ কৌশল অনুযায়ী সকল মন্ত্রণালয়, বিশেষ করে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলো যেগুলো সংবাদ মাধ্যমের সামনে এসে বিশেষভাবে কথা বলবে, নানা রকম প্রশ্নের উত্তর দেবে, সেগুলোতে তার সবচেয়ে ঘনিষ্ঠ বিশ্বস্ত জনদের বসিয়েছেন এবং সরকারের বিষয়ে সকল মতামত প্রকাশে আসলে সেই উপদেষ্টাদেরকেই সক্রিয় করে রেখেছেন। মানে জাহিদুর রহমান, মাহাদি আমিন কিংবা এমনকি পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবিরকে যে তিনি খলিলুর রহমানের সঙ্গে জুড়ে দিয়েছেন, তার প্রধানতম কারণ এই যাতে এই বিএনপি সরকার কিছুতেই তারেক রহমানের নজরদারির বাইরে কোনো পদক্ষেপ না নিতে পারে, তারেক রহমানের নির্দেশনার বাইরে, তার সুরের বাইরে, তার যে বিশ্বাস এবং পরিকল্পনা সেসবের বাইরে এই সরকারের কোনো তরফে যাতে কোনো কথা কোনো দিকে যেতে না পারে। সে কারণে তারেক রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ জন এবং বিশ্বস্ত জন হিসেবে পরিচিত হওয়ার সুবাদেই যে তারেক রহমান যাকে তথ্য উপদেষ্টা করে বসিয়েছেন ডাক্তার জাহিদুর রহমান, সেই ব্যক্তি যখন এমন মন্তব্য করে বসেছেন যে স্থানীয় নির্বাচনে নিশ্চয়ই শর্ত মানলে আওয়ামী লীগের যে কেউ অংশ নিতে পারবেন, ভাববার কোনো কারণ নাই যে এটা ডাক্তার জাহিদুর রহমানের কোনো ব্যক্তিগত মতামত প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টির বাইরে গিয়ে সুশীল সমাজের প্রতিনিধি হিসেবে জাহিদুর রহমান এমন একটা মন্তব্য করে বসেছেন। আজকে যে শিরোনাম হয়েছে যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরাও শর্ত মানলে নিশ্চয়ই স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন, এটা হচ্ছে তারেক রহমানের সেই প্রেসক্রিপশনের ফসল, যেই প্রেসক্রিপশন তার হাতে গুজে দিয়ে তারেক রহমানকে দেশে ফিরতে অনুমোদন দিয়েছিল ভারত আমেরিকার মতো দেশগুলো। বিশেষভাবে ভারত যেই প্রেসক্রিপশন তার হাতে লন্ডনে গুজে দেওয়ার কারণে নভেম্বরের শেষেও যেই দেশে ফেরা তার নিশ্চিত ছিল না, ডিসেম্বরে যে তিনি আবার হঠাৎ করে দেশে ফিরতে পারলেন এবং তার পরপরই ভারত সরকার যে তাকে একেবারে তুমুল আবেগ দেখালো। মানে মনে করে দেখেন, এস জয়শঙ্কর চলে আসছেন খালেদা জিয়ার মৃত্যুতে তারেক রহমানকে ব্যক্তিগত শোক পৌঁছে দিতে প্রধানমন্ত্রী মোদির তরফে, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে ছুটে যাচ্ছেন শোক বইয়ে খালেদা জিয়া সম্পর্কে লিখতে, প্রধানমন্ত্রী মোদি ব্যক্তিগত শোক বার্তা পাঠাচ্ছেন, তারপর ভারতীয় পার্লামেন্টে শোক প্রস্তাব আনা হচ্ছে খালেদা জিয়ার জন্য, আর তারেক রহমান নির্বাচনে জয়লাভ করতে না করতে প্রধানমন্ত্রী মোদি সবার আগে তাকে ফোন করে বসলেন, এরপর চিঠি পাঠিয়ে কন্যা জাইমা, স্ত্রী জুবাইদা সহ ভারতে যাওয়ার আমন্ত্রণ জানিয়ে বসলেন। এই যে আবেগ ভারত দেখাচ্ছিল, তাতে তাদের প্রধান স্বার্থ ছিল যে তারা ভেবেছিল ভয়াবহ বৈরী ভারত বিরোধী সরকার ইউনূস সরকার যাওয়ার পর যে নির্বাচিত সরকার তারেক রহমান সরকার আসছে, যে সরকারের প্রধান ব্যক্তিকে তারাই তাদের আশীর্বাদ আর প্রেসক্রিপশন বুঝে বাংলাদেশে ফিরতে দিয়েছেন, তিনি ফিরলে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতির আবারও কার্যক্রমে যে নিষেধাজ্ঞা আছে সেটা উঠে যাবে এবং বাংলাদেশে ভারত বিরোধিতার যে রাজনীতির একপাক্ষিকভাবে চলছে সেটাতে একটা ভারসাম্য আসবে। জামায়াতে ইসলামী, এনসিপি এরাও আওয়ামী লীগ মাঠে আসলে একরকমের একটা স্তিমিত হয়ে পড়বে বা তাদেরকে আওয়ামী লীগ বেশ সামলে নিতে পারবে। এসব সমীকরণ মাথায় রেখেই কিন্তু তারেক রহমানকে দেশে ফিরতে দেওয়া। কাজেই সে কথা মাথায় রেখেই তারেক রহমান প্রেসক্রিপশন অনুযায়ী কিছুই করেন নাই, তিনি নিষেধাজ্ঞার অধ্যাদেশকে আইনে পরিণত করেছেন, কারণ তিনিও আওয়ামী লীগকে দেশে ফিরিয়ে শেখ হাসিনার বিপরীতে রাজনীতি করে নিজের প্রধানমন্ত্রিত্বকে কি করে বিপদগ্রস্ত করবেন, কিংবা মানে এই যে তিনি একটা মাত্র সাজিয়ে গুছিয়ে বসেছেন সেটাকে এখনো ডিস্টার্ব করা ঠিক হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত না নিতে পেরে একটা চাল চেলেছেন। একেবারে ভারতের সকল কথার বিরুদ্ধে গিয়ে তিনি নিষেধাজ্ঞাকে আইনে পরিণত করেছেন বটে, কিন্তু দেখেন কখনো তিনি কিন্তু মুখ ফুটে আওয়ামী লীগের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে কড়া কড়া কোনো কথা বলেন না। আর তার যে লোক
তিনি বসিয়েছেন, তার যে লোকেদেরকে তিনি বসিয়েছেন সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সরকারের মুখপাত্র হিসেবে, তারা বলেন শেখ হাসিনা যদি দেশে ফিরে আসেন তাহলে তিনি ইনসাফ পাবেন, আওয়ামী লীগের নেতারাও স্থানীয় নির্বাচনে ব্যক্তিগতভাবে নিশ্চয়ই অংশ নিতে পারবেন, এতে তো কোনো বাধা নাই। মানে এসব কথা বলে তিনি এমন একটা আমেজ তৈরি করতে চাইছেন যে তার সরকার তো আওয়ামী লীগের রাজনীতিকে বাধাগ্রস্ত করতে চায় না, কাজেই তাদের আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ কিংবা শেখ হাসিনার দেশে ফিরে আসা কোনোটাতেই কোনো অসুবিধা নেই। তারেক রহমান ভাবছেন যে তিনি কূটনীতি, চাণক্যনীতি, রাজনীতি সব এমন গুলে খেয়েছেন যে তার এই লন্ডন বাহিনী দিয়ে তিনি প্রতিবেশী গুরুত্বপূর্ণ দেশ সহ বিভিন্ন পরাশক্তি যারা তাকে একটা অংশগ্রহণমূলক এবং মধ্যপন্থী রাজনীতির পরিবেশ বাংলাদেশে সৃষ্টি করতে, অন্তর্ভুক্তিমূলক পরিবেশ সৃষ্টি করতে বাংলাদেশে ফেরার অনুমোদন দিয়েছে, ফেরার সুযোগ করে দিয়েছে, তাদের সবাইকে নানাভাবে বুঝ দিয়ে তিনি টিকে যেতে পারবেন। কিন্তু এই মুহূর্তে সে আশায় গুড়ে বালি, তার এসব কথায় বিশ্বাস রাখা ক্রমাগতভাবে কঠিন হয়ে যাচ্ছে। ডাক্তার জাহিদুর রহমান আজকে কি বলেছেন? ডাক্তার জাহিদুর রহমান বলেছেন শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে আওয়ামী লীগের নেতাকর্মীরা, এবং তিনি বলেছেন যে এক্ষেত্রে তো কোনো সমস্যা নেই, কেউ যদি নির্বাচনে অংশ নিতে চান তিনি অংশ নিতে পারবেন, কারণ স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয়, এখানে কেউ দলের পরিচয়ে বা দলের পক্ষে প্রচার চালাতে পারবেন না। কোনো ব্যক্তি যদি নির্দলীয় প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন কিন্তু প্রচারণায় আওয়ামী লীগ বা দলীয় বক্তব্য তুলে ধরেন তাহলে সেটি সমস্যা হবে, তবে নির্ধারিত যোগ্যতা ও শর্ত পূরণ করতে পারলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন। যেহেতু সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ সেহেতু পদ পদবি দিয়ে কারো নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নাই। মানে খুবই ভালো কথা। তার মানে আওয়ামী লীগের নেতাকর্মীরা তো স্থানীয়ভাবে নির্বাচনে অংশ নিতেই পারবেন, কারণ স্থানীয়ভাবে যেহেতু বিএনপি সরকার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় নির্বাচন দলীয় প্রতীকে, দলীয় পরিচয়ে অনুষ্ঠিত হবে না, কাজেই কেউ আওয়ামী লীগ করলেই বা অসুবিধাটা কি? কিন্তু দেখেন ডাক্তার জাহিদুর রহমান বলছেন শর্ত মানলে, আর শোনা যাচ্ছে নির্বাচন কমিশন বিধিমালায় যেসব পরিবর্তন আনছে, প্রথম পরিবর্তন আনছে যে নির্দলীয়ভাবে এই নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। আওয়ামী লীগ সরকার যে দলীয় প্রতীকে নির্বাচনের ব্যবস্থা করেছিল সেটা থেকে এবার তারা সরে আসছেন, সেটা আবার একটা খুবই মিক্স সিগন্যাল দেয়। মানে তারেক রহমান চাইলে বলতে পারেন যে এর ফলেই আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ হচ্ছে, কারণ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকলে তাদের পক্ষে নইলে নির্বাচনে অংশ নেওয়া সম্ভব হতো না। আবার দেখেন ওই বিধিমালা সংশোধনে এ খবরও বেরিয়ে আসছে যে এমন একটা বিধিমালা প্রস্তাব নির্বাচন কমিশন আনতে যাচ্ছে যে যারা নির্বাচনে অংশ নেবে তাদেরকে নাকি বলতে হবে তারা কার্যক্রম নিষিদ্ধ কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন কিংবা সম্পৃক্ত হবেন না। তার মানে আওয়ামী লীগের নেতাকর্মীদের একরকমের লিখিত দিয়ে যে তারা আর আওয়ামী লীগ করেন না, তারপর এই নির্বাচনে অংশ নিতে হবে। কাজেই ডাক্তার জাহিদুর রহমান যখন বলছেন তখন তিনি আসলে সেই ইঙ্গিতে দিচ্ছেন কিনা শর্ত মানলে আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশ নিতে পারবেন, সেটাও একটা প্রশ্ন। বিএনপি সরকার আসলে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ভীষণ ভয়ে আছেন। তারেক রহমান নিজেকে একজন পাকা খেলোয়াড় ভেবে নানা রকম চাল চালছেন বটে, যেমন নির্দলীয় করছেন তার স্থানীয় নির্বাচনটাকে, একদিকে ইঙ্গিত দিচ্ছেন এতে আওয়ামী লীগ অংশ নিতে পারবে, অন্যদিকে তিনি পরিস্থিতিটা এমন করছেন জামায়াতে ইসলামীর জন্য সেটা কিন্তু খুব সুবিধাজনক, কারণ জামায়াতে ইসলামী সারা বাংলাদেশে মানে তারা জানে তাদের অনেক ক্ষেত্রেই দাঁড়িপাল্লায় ভোট দিতে সাধারণ মানুষ একটু দ্বিধাগ্রস্ত হয়, কারণ দাঁড়িপাল্লা, জামায়াতে ইসলামী এসব প্রতীক এবং এই দলটি সরাসরি যেহেতু 1971 মুক্তিযুদ্ধ এসবের বিরোধিতার সঙ্গে জড়িত, আর 2024-এর 5ই আগস্টের পর থেকে যত মব, বিশৃঙ্খলা এবং জোর জবরদস্তি ঘটেছে এর সঙ্গে যেহেতু সরাসরি এই দলটাকে মানুষ চিহ্নিত করে, কাজেই
জামায়াতে ইসলামীর জন্য কিন্তু আরো সুবিধা হবে যখন নির্দলীয়ভাবে এই নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। দেখেন, এই যে লন্ডন গ্রুপ আর তারেক রহমান গ্রুপের বাইরে বিএনপির যে বর্ষিয়ান নেতারা, তারা কিন্তু এই বিপদটা বুঝতে পারছেন এবং তাই মির্জা ফখরুল ইসলাম আলমগীর বারবার বলছেন যে বাংলাদেশে তারা এমন একটা রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করতে চান যেই রাজনৈতিক পরিবেশে সব দল রাজনীতিতে অংশ নেওয়ার সুযোগ পাবে এবং সকল দল জনগণের সামনে বক্তব্য রাখবেন এবং এরপর জনগণই বেছে নেবেন কোন দল তাদের ভালো লাগে। বিএনপি নাকি সব দলকে কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিতে চায়। এই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দিয়ে তারেক রহমান যে কথাটা বলাচ্ছেন, এর সঙ্গে আপনি তুলনা করতে পারেন নির্বাচনের আগে বিএনপির পক্ষে সারাক্ষণ মুক্তিযুদ্ধ 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 রব তোলানো হয়েছিল কিন্তু এই মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দিয়ে, এবং জামায়াতে ইসলামী যুদ্ধাপরাধী দল, জামায়াতে ইসলামীকে তাই ভোট দেওয়া যায় না, বিশ্বাস করা যায় না, এই রবটাও বিএনপির তরফে তোলানো হয়েছিল এই মির্জা ফখরুলকে দিয়ে। অথচ বিএনপি সারা জীবন দশকের পর দশক ধরে জামায়াতে ইসলামীর সাথে রাজনীতি করেছে এবং জামায়াতে ইসলামীকে 70টার বেশি আসন ভাগ করে দিয়ে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক শক্তি হিসেবে স্বীকার করে নিয়ে তারেক রহমান কিন্তু শেষ পর্যন্ত ক্ষমতায় বসেছেন। শেষ পর্যন্ত ওই সুপ্রিম কোর্ট বারে যেমন বিএনপি জামায়াতের আইনজীবীরা সবাই মিলে গিয়ে সিদ্ধান্ত নিয়েছেন, আওয়ামী লীগের নেতা কর্মী তো ননই, এমনকি সমর্থকেরা পর্যন্ত নির্বাচনে অংশ নিতে পারবেন না। তারেক রহমান জানেন মাঠে জামায়াতের শক্তিতে বলিয়ান হয়ে বিএনপি মিলে এই সিদ্ধান্তটা ঠিকই নেবে, কোনোভাবেই আওয়ামী লীগের কেউ স্থানীয় নির্বাচনে শেষ পর্যন্ত অংশ নিতে পারবেন না। আর সত্যিকার অর্থে তারেক রহমান জানেন তিনি আসলে স্থানীয় নির্বাচন দেবেনই না। এবছরের শেষে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির শক্ত ঘাঁটি এলাকা কয়েকটিতে নির্বাচন করে যদিও বা দেখতে পারেন তারেক রহমান সরকার, কিন্তু সিটি কর্পোরেশন কিংবা জেলা উপজেলায় কোনো নির্বাচনের প্রশ্নই ওঠে না এবছরে। তারেক রহমান তাই তাদেরকে বুঝ দিচ্ছেন যারা প্রেসক্রিপশন গুজে দিয়ে তারেক রহমানকে বলেছিলেন যে তিনি গিয়ে সরকার গঠন করবেন, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা উঠে যাবে এবং একটা মধ্যবর্তী নির্বাচন দিয়ে একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পরিবেশ সৃষ্টি করে তাকে বাংলাদেশের নতুন রাজনৈতিক আবহ সৃষ্টি করতে হবে। তাদেরকে তিনি ইঙ্গিত দিচ্ছেন, কই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিলে তার তো কোনো অসুবিধা নেই, যাতে তাকে ওই প্রেসক্রিপশন দাতারা আরও কয়েক মাস বা কয়েক বছর রেখে দেয়। তবে সম্ভব